আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটা রেসিপি করেছি, সেটা হলো চিকেন কোপ্তা পোলাও। যারা আমার ভিডিওটা দেখবে, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কোপ্তা পোলাও রেসিপিটা, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমাকে যারা নতুন বন্ধু করেছো তারা অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দেবে। কমেন্টে এসে ফেক কমেন্ট করবে না, এটা আমার ইউটিউবের চ্যানেলের ক্ষতি হবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে চিকেন কোপ্তা পোলাওটা তৈরি করলাম। বন্ধুরা আমি আজকে এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। আমি চিকেন কোপ্তা পোলাও করব, তো আমি এই মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি এখন পাটাতে বেটে নিব। তো দেখতে থাকো আমি চিকেন কোপ্তাগুলো কিভাবে রেডি করলাম, সঙ্গেই থাকো। এই তো বন্ধুরা আমার চিকেনটা বাটা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিব। এখানে আমি পরিমাণ মতো আদা জিরা বাটা দিব। আমি এখানে শুকনো মরিচ বেটেছিলাম, পরিমাণ মতো দিব। আর এখানে আমি কিছু পরিমাণে জিরার ভাজা গুঁড়াটা দিব। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এগুলো মাখিয়ে নিব সুন্দর করে। মাখানোর পরে আমি ছোট ছোট বল তৈরি করে নিব। তো বন্ধুরা দেখতে থাকো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। নিয়ে আমি এখন এটা ভালো করে মাখিয়ে বল আকৃতি শেপ তৈরি করে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, নিয়ে আমি মিক্সড করে নিব। নিয়ে এই তো বন্ধুরা আমি এখন এভাবে একটা একটা করে বলের শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। এই তো বন্ধুরা আমার এখানে চিকেনের কোপ্তাগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে চুলাতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই তেলের মধ্যে এখন আমি কোপ্তাগুলো ভেজে নিব। তো দেখতে থাকো। এই তো বন্ধুরা আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে। এখন আমি কোপ্তাগুলো তুলে নিব। এখানে আমি এখন তেলের উপরে একটি তেজপাতা, দারচিনি আর এলাচ ফল দিয়েছি। আর সামান্য আদা বাটা জিরা বাটা দিয়ে আমি এখানে পোলাও চাউলটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে ভেজে নিব। এখানে আমার চাউলটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণে
গরম দুধ, সেটা দিয়ে দিব। আমি এখানে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিব আর কিছু পরিমাণে কাঁচামরিচ, পরিমাণ মতো আমি একটু কেওড়া জল দিয়ে নিলাম। আর এখানে আমি সামান্য চিনি অ্যাড করব। এই তো আমার চিকেন কোপ্তা পোলাওটা রেডি। আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।